আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বানিয়ে ফেললাম রোস্ট, মুরগির রোস্ট। এটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে, দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আমি তো খুব একটা ভালো রান্না পারি না, তবে চেষ্টা করি আর কি ভালো করে করার। প্রথমত যেটা লাগবে, এইটা হচ্ছে মুরগি। এটা একদম দেশি মুরগি আমাদের বাসার। এরপর যা মশলা লাগে আমাদের বাসায়, আমি খুব বেশি উপকরণ ব্যবহার করিনি, আমি আমার মতো জাস্ট আমি যেটুকু পারি আর কি চেষ্টা করেছি সব রকমই দেওয়ার। তারপরে অনেকেই অনেক স্টাইলে করে, আমি অতটা পারি না, আমি সেরা রাঁধুনিও নাই। জাস্ট এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরে ছিল এগুলো দিয়ে আজকে আমি তৈরি করে ফেলবো আর কি। আসলে এক একজন এক এক রকম করে রান্না করে, আমি দেখেছি। আমি এভাবেই রান্না করি সচরাচর। যদিও কেমন লাগবে অবশ্যই আপনারা জানাবেন। প্রথমত এটাকে আমি লবণ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। মাংসগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। দিয়ে দিয়েছি, আমি এখানে একটা মুরগি নিয়েছি, যদিও আমরা বাসায় 4 জনই। এবার এটাকে একদম যেভাবে সবাই সচরাচর সেভাবে ভাজা হয় আর কি, এভাবে একটু হালকা তাপ দিয়ে ভেজে নেব। হালকা করতে যেয়ে আমারটা একটু কড়াই হয়ে গিয়েছে, যদিও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, অন্য পাশে চলে গিয়েছি এই জন্য। এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দুই পাশে এরকম হয়েছে। আমি এটাকে এবার তেল থেকে উঠিয়ে নিই। মাংসটাকে তুলে নিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার জন্য। এভাবে আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি চেঞ্জ করে একটু বড় সাইজের পাত্রে দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভেজে নিচ্ছি একটু। আমি সচরাচর এইভাবেই করি, একটু নাড়াচাড়া করে নেব। এরপর একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে, আমি সবগুলো মশলা এখানে একবারে দিয়ে দেব। আস্তে আস্তে আমি জাস্ট এগুলো এক এক করে সব কিছুই অ্যাড করে দেব। আসলে আমার এই রান্নাটা দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করতেই পারেন, আমি জানি না কে কার কাছে কেমন লাগবে। তবে হ্যাঁ, এইটা একটা কথা ঠিক যে সবাই তো আর একরকম করে রান্না করলেও টেস্টটা তো একরকম হয় না, এটা কম বেশি তো হবে অবশ্যই। এর ফাঁকে আমি সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। এটা ছিল রসুন বাটা, আমি এটা বেটে নিয়েছিলাম। আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, এরপর মশলাগুলো দিলাম। এরপর এটাকেও একটু নেড়ে নিচ্ছি, সবগুলোকে একটু একটু করে নেড়ে নিতে হবে আর কি। এটা ছিল বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটাকেও একটু ভেজে নিতে হবে, যার জন্য একটু নেড়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা মরিচটা, এভাবে নাড়তেই থাকবো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য আর কি, এটা অপশনাল, না দিলেও হবে। আমি সবসময় চেষ্টা করি রান্নাটাকে পারফেক্টলি ভাবে করার, যদিও কতটুকু পারি জানি না। আমার পরিবারের সদস্যরা যা সাজেস্ট করবে সেরকমটাই হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আছে আর কি, তাদের পরিবারের লোকজনের কাছে আর কি পারফেক্ট হওয়ার জন্য। আমিও তার ব্যতিক্রম নয়, আমিও চেষ্টা করি নিজে পরিশ্রম করে সবাইকে খুশি রাখার আর কি। এভাবে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এবার একটু মশলাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য জাস্ট একটু পানি এখানে ব্যবহার করতেছি আমি। পানি দিয়ে এগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিব আর কি। একটুখানি ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে এর মধ্যে এক পিস করে দিয়ে নেব আর কি। এটা এইভাবে দিয়ে নিচ্ছি। এরপর ভালো করে একটু উল্টিয়ে দিব। যদিও রোস্টটা যেরকমই হোক, খেতে কিন্তু একই রকম স্বাদ থাকবে ইনশাল্লাহ। আমিও চেষ্টা করি সব সময় একটু টেস্টি খাওয়ার জন্য।
এরপর দিয়ে দেব দুধ, ফুল ক্রিম দুধ। যদিও বাসায় টক দই ছিল না, এই জন্য আমি দুধটাকেই ব্যবহার করেছি। দুধটা একটু দেওয়ার কারণে দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি, যাতে সুন্দর করে একটু সেদ্ধটা হয়ে যায়। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরকম অবস্থায় চুলার হিটটা একদম হাই হিটে আছে, হাই হিটে রাখা উচিত। এরপর যা দেওয়ার, সামান্য একটু চিনি ব্যবহার করেছি এখানে। এগুলো তো না দিলে চলেই না, টেস্টটাকে বাড়ানোর জন্য। এরপর আরেকটু নেড়ে নেব। অনেকক্ষণ জাল হওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার লাস্ট ফিনিশিংয়ে যেটা দিতে হবে, এইটা হলো গিয়ে লেবু রস। আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। সামান্য একটু জাল হওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব আর কি। এত সুন্দর কালার হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে অবশ্যই, আমি বিশ্বাস করি এটা।